মায়ের স্বপ্ন, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। বাবার মৃত্যুর পর মা যেন একদম চুপচাপ হয়ে গেল। মিলিয়ে গেল মায়ের মুখের মিষ্টি হাসিটা। বাবার সাথে মায়ের খুঁটিনাটি ঝামেলা প্রায়ই হতো, কিন্তু ভালোবাসাটা ছিল নিখাদ। মনে পড়ে ছেলেবেলায় আমার রাগী ঠাকুমার চোখ এড়িয়ে বাবা মাকে এনে দিত লাল গোলাপ কিংবা জুঁই ফুলের করে মালা। এটুকু পেয়েই আমার মায়ের চেহারায় খুশির ঢেউ খেলে যেত। আমাদের বাড়িতে ঠাকুরমার কড়া শাসন চললেও মা ঠাকুমার খুব প্রিয় পাত্রী ছিল। পান সাজা থেকে পাকা চুল বাছা সব কাজে বড় বৌমাকে চাই। শুনেছিলাম মায়ের নাকি লেখাপড়া করতে করতেই অনেক কম বয়সে বিয়ে হয়েছিল বাবার সাথে। মা নাকি লেখাপড়া শিখতে চেয়েছিল আরও, কিন্তু বাপ মা মরা মায়ের ঠাকুমা শুভ কাজ দেরি করতে চাননি। তাই বিয়ের পর অল্প বয়সেই পুরো সংসারের দায়িত্ব মা তুলে নিয়েছিল কাঁধে আর আপন করে নিয়েছিল এই পরিবারটাকে। আমার বাবার টাই বেল্ট হোক বা ঠাকুমার খয়েরের কৌটো কিংবা ছোটকার চশমা, কিছু খুঁজে না পেলেই ডাক পড়তো মায়ের। আর তার সাথে তো আমি ছিলাম ভয়ানক দুষ্টু। একদিন সব সামলাতে মানুষটা যেন আজ বড় একা। বাবার মৃত্যুর পর অসুস্থ ঠাকুমাকেও আর বাঁচানো যায়নি বেশি দিন। কাকা কাকিমা এখানে থাকে না। এ বাড়িতে লোক বলতে আমি আর মা। আমি চাকুরিজীবী, সকালে বেরোই আর রাতে ফিরি। ছুটি পেলেই বন্ধুদের সাথে চলে যাই ঘুরতে। পুরো ফাঁকা বাড়ি জুড়ে যে মা একা থাকে কখনো খেয়ালই করি না আমি। সেদিন রবিবার, মায়ের হাতের খাসির মাংস জমিয়ে খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। সন্ধ্যায় আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ব্যাপার আছে। কিছু সময় পর বাথরুমে গেছিলাম সিগারেটের টানে। সেখান থেকে বেরিয়ে মায়ের ঘরের ভেজানো দরজা দেখে থমকে গেলাম। দরজাটা ঠেলতেই খুলে গেল। দেখলাম মা পুরনো অ্যালবামগুলো মন দিয়ে দেখছে, চোখ দুটো জলে ভরা। আমাকে দেখে চোখের জলটা মুছে মা বলল, আয় বাবু, ঘরে আয়। ভিতরে ঢুকে বসলাম মায়ের পাশে। মাকে বললাম, দেখাও, আমিও দেখবো অ্যালবাম। দার্জিলিংয়ের একটা ছবি দেখিয়ে বললাম, মা, ছবিটাতে পুরো হিরোইনের মতো পোজ দিয়েছিল তো মা। মা হেসে বলল, হ্যাঁ, ছবিটা তোর বাবা তুলেছিল। আর এই সালোয়ারটা দেখছিস, ওটাও তো তোর বাবা কিনে দিয়েছিল ওখানে গিয়ে। তারপর থেকে পড়েই আছে এখনো আলমারিতে। প্রশ্ন করলাম, মা, তুমি আন্দামান যাওনি? মা মুখ তুলে বলল, যাওয়ার কথা হয়েছিল তো, কিন্তু তোর স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এলো। তোর বাবা তার বন্ধুদের সাথে একাই চলে গেল। আমার আর যাওয়া হলো না। তারপর মায়ের কথা শুনে অবাক হলাম আমি। উৎসাহের সাথে মা বলতে শুরু করলো, জানিস, ওই পাশের বাড়ির সোনা কাকিমা গেছিল ওখানে। কি বলেছে জানিস? ওখানে নাকি জলের নিচে থাকে সুন্দর সুন্দর রঙিন মাছ, আর কি অপরূপ সমুদ্রের শোভা। আর ওই যে ইংরেজরা ভারতীয় স্বাধীনতা যোদ্ধাদের ওখানে নিয়ে গিয়ে তো আটকে রাখতো। সে এক বিরাট জেল, বুঝলি? তার নাম হলো সেলুলার জেল। ওখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আমি ম্লান হাসি হাসলাম। ওখান থেকে আমি দুবার ঘুরে এসেছি, কিন্তু আমার মা গল্প শুনেই তো কত খুশি। আমার জন্যই তো যাওয়া হয়নি মায়ের। জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তুমি কাশ্মীর যাওনি কেন? বাবা তো গেছিল। মা আমার মাথার চুলগুলো আদর করে ঘেঁটে দিয়ে বলল, তোর পাগল, তখন তো তোর মাধ্যমিক পরীক্ষা, আমি চাই কি করে বল? বুঝলাম মা তার সমস্ত শখ আহ্লাদ ইচ্ছে ত্যাগ করে বসেছিল শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে। একটা ছবিতে দেখলাম আমি মায়ের গলা জড়িয়ে চুমু খেতে ব্যস্ত। ছবিটাতে হাত বুলাতে বুলাতে মা বলল, তখন আমার কোল ছেড়ে যেতিসই না কারো কাছে। আর আমি কোনো বাচ্চাকে কোলে নিলেই চিৎকার করতে শুরু করতিস। একবার তো একটা ছোট্ট মেয়েকে কোলে নিয়েছিলাম বলে তুই বেচারির পায়ে রাম কামড় লাগিয়েছিলি। মা মজা করে বলল, যাই বল বাবু, ছোটবেলায় কিন্তু তুই বড় হিংসুটে ছিলি। আমি ধরা গলায় জিজ্ঞেস করলাম, আর এখন? মা একটা কথাও বলল না, মুখ নিচু করে নিল। আমার মনে পড়ে গেল বহুদিন হয়ে গেল আমি মায়ের ঘরে ঢুকিনি, মন খুলে কথা বলিনি মায়ের সাথে। নিজেকে বড় অপরাধী মনে হলো আমার। কি করেনি মানুষটা আমার জন্য? ভালো কলেজে পড়ার জন্য যখন অনেক টাকার দরকার ছিল, বাবার ব্যবসার তখন মন্দা, তখন ওই মা নিজের গলার নেকলেস বিক্রির জন্য তুলে দিয়েছিল বাবার হাতে। ওটাই ছিল মাকে বাবার দেওয়া প্রথম উপহার। প্রথম প্রেমে ধোঁকা খেয়ে মনে আছে আমি ওই মানুষটার কোলে মুখ গুজে কেঁদেছিলাম। আমার সাথে সেদিন আমার মাও কেঁদেছিল খুব। আর আজ আমি ভীষণ ব্যস্ত, শরীর কেমন আছে, খেয়েছো জিজ্ঞাসা করেই দায়িত্ব শেষ করি নিজের। আজ আমার বন্ধুদের দেওয়ার মতো সময় আছে, কিন্তু মায়ের জন্য নেই। এসব ভাবতেই নিজেকে চরম স্বার্থপর মনে হলো।
চোখের কোণে জল চলে এলো আমার। না, আর ভাবার কিছু নেই। সোজা মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মা পরম স্নেহে আর আনন্দে আমার মাথায় বিলি কেটে দিচ্ছিল, আর মায়ের চোখ বেয়ে কয়েক ফোঁটা গরম জল আমার মুখে পড়ে জানিয়ে দিচ্ছিল এই স্বার্থপর আমাকে ছাড়া আমার মা কত অসহায়। সন্ধ্যার কিছু আগে ঘুম ভাঙল আমার। মা ব্যস্ত হয়ে বলল, একটু কিছু খেয়ে বেরো বাবা। আমি বললাম, তাড়াহুড়োর দরকার নেই, রেডি হয়ে নাও তুমি। আজ আমরা দুজনে প্রথমে ঘুরতে যাব, তারপর খাবো, তারপর বাড়ি ফিরবো। মা অবাক হয়ে তাকিয়ে বলল, কিন্তু বলেছিলি যে বন্ধুদের সাথে। আমি থামিয়ে দিয়ে বললাম, সবসময় বন্ধুদের সাথে আড্ডা দিলে হবে, প্রিয় বন্ধুটাকেও তো সময় দিতে হবে। বললাম, মা আজ কিন্তু সেই বাবার দেওয়া নীল সালোয়ারটা পরলে মন্দ লাগবে না তোমার। মা লজ্জা পেয়ে বলল, ধুর, এই বয়সে বেঢপ লাগবে তো, আর লোক কি বলবে, বিধবা মানুষ। আমি মায়ের গালটা টিপে বললাম, কেউ কিছু বললে বলবে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেরিয়েছি, যা বলার ওকে বললো। নীল রঙের সালোয়ারে মাকে ঠিক আগের মতোই সুন্দরী লাগছিল। আমি দুষ্টুমি করে বললাম, সব ঠিক আছে, হিরোইনের চুলে মনে হচ্ছে বেশ কয়েকদিন রং করা হয়নি শুধু। মা হেসে বলল, পাগল ছেলে কোথাকার। মায়ের সাথে সময় কাটিয়ে যে আনন্দটা পেলাম, সব আনন্দ তার কাছে তুচ্ছ। মাকে বললাম নিজের পছন্দের খাবার অর্ডার করতে। মাকে ফিশ ফিঙ্গার অর্ডার করতে দেখে অবাক হয়ে বললাম, কিন্তু তুমি তো মাছ খাও না মা। মা বলল, তুই খেতিস না তাই আমিও খেতাম না। ছেলে খাবে না আর মা হয়ে কিভাবে খাই বল। এখন দেখছি তুই ভালোই মাছ ভক্ত হয়েছিস, তাই ভাবলাম অনেকদিন পর টেস্ট করি। কথাটা শুনে মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আমি। কয়েক মাস পর অফিস থেকে বেশ কয়েক দিনের ছুটি পেয়েছি। মাকে বললাম, এবার যাব কাশ্মীর ট্যুরে। মা বলল, তাহলে লাগেজ গুছিয়ে দিই বাবু। আমি মাকে চমকে দিয়ে বললাম, আমারটা আর নিজেরটাও। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? আমি বললাম, মানে হলো এবার থেকে আমি দুনিয়া ঘুরবো, আমার দুনিয়াকে সাথে নিয়ে। আমার মায়ের চোখে আনন্দের জল। তারপর থেকে প্রতিটা জায়গায় ঘুরতে গেছি মাকে সাথে নিয়ে, পূরণ করার চেষ্টা করেছি মায়ের স্বপ্ন। আমাদের জন্য আমাদের বাবা মায়েরা নিজেদের সর্বস্ব দিয়ে খুশি রাখে আমাদের, দূরে সরিয়ে রাখে নিজেদের স্বপ্ন ভালো লাগাগুলো। সেগুলো খুঁজে বের করে পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি আমার যে দায়িত্বটা ভুলতে বসেছিলাম, সেটা কিন্তু তোমরা ভুলে যেও না, কারণ জীবনের শেষ দিনগুলোতে বাবা মায়ের খুশি ও ভালো রাখা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব।